যে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতে হয়, রব্বানা লাকাল হামদ বলতে হয়। এখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এটা কি ইমাম, একাকী নামাজ আদায়কারী, মুক্তাদি তিনজনই বলবে, নাকি কোনো পার্থক্য আছে যে ইমাম একাকী নামাজ আদায়কারী বলবে, মুক্তাদি বলবে না? এটা একটা মাসলা। হাদিস শরীফে তো আছে যে রুকু থেকে ওঠার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। কিন্তু এখন এটা কি তিনজনেরই কাজ নাকি দুইজনের কাজ? মুক্তাদি করবে না, এটা একটা মাসলা। তা আপনি দেখেন, আপনি শেখ সাইফুল্লাহ মাদানী নাম শুনেছেন, মঞ্জুর ইলাহির নাম শুনেছেন। ওনাদের সম্পাদনায় একটা বই বের হয়েছে, মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব লিখেছেন যেভাবে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ সাইফুল্লাহ এবং মঞ্জুর ইলাহি। ওনারা দেখেন লিখেছেন এই বইটার 20 নম্বর পৃষ্ঠায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে বা একাকী সালাত আদায়ের ক্ষেত্রে রুকু থেকে মাথা উঠানোর সময় তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। তার মানে বোঝা গেল যদি ইমাম এবং একাকী নামাজ আদায়কারী হয় তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা শব্দ বলবে না। অতঃপর সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় ইমাম, মুক্তাদি ও একাকী সালাত আদায়কারী সকলেই বলবে রব্বানা লাকাল হামদ। তো রব্বানা লাকাল হামদ তিনজনই বলবে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা ওনার ভাষ্য হিসাবে যে একা নামাজ পড়বে এবং কিংবা ইমাম পড়বে শুধু সেই বলবে, মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। কিন্তু আবার দেখেন শহীদুল্লাহ খান মাদানী সাহেব, সাইফুল্লাহ মাদানী সাহেব মঞ্জুর ইলাহির মতলে এটা, শহীদুল্লাহ খান মাদানী সাহেবের বই আছে মাসতুন সালাত ও দোয়া শিক্ষা, আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। উনি এই বইটার 82 নম্বর পৃষ্ঠা বলেছেন, ধীর স্থিরভাবে রুকুর তাসবিহ পড়া হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে মাথা তুলতেন এবং দু হাত কাঁধ বা কান পর্যন্ত উঠাতেন। তো ওই বইয়ের মধ্যে আমরা দেখলাম ইমাম এবং একাকী নামাজ আদায়কারী সে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদি বলবে না। দেখেন শহীদুল্লাহ খান মাদানী সাহেব কি বলে, অতএব ইমাম, মুক্তাদি, একাকী নামাজি সকলেই অনুরূপভাবে রুকু থেকে উঠবে এবং সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ উভয়টাই পাঠ করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেভাবে সালাত সম্পাদন করো যেভাবে আমাকে সালাত সম্পাদন করতে দেখেছো। তো এখানে স্পষ্ট দেখা গেল যে নামাজের একটা মাসলা, দুইটা মাসলা আমি দেখলাম, আরো বহুত মাসলা আছে। এমনকি একদল বলছে সুন্নত, আরেকদল বলছে বেদাত। যেমন রুকু একজন নামাজ মসজিদে আসলো, দেখলো ইমাম রুকুতে আছে, তো রুকুতে গেলে সে তো রুকু অবস্থায় ইমামকে পেল, এখন ওটা কি তার রাকাত ধরা হবে কি হবে না? আসাদুল্লাহ গালেবের নাম আপনি শুনেছেন, সালাতুর রসুল খুলেন, সেখানে উনি বলছেন রুকু পেলে রাকাত হবে না, কারণ সে সূরা ফাতিহা পড়তে পারে নাই। কিন্তু আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কালেমার মর্মকথা বইটা খুলেন, সেইখানে উনি নামাজের মধ্যে বেদাতের অনেকগুলো তালিকা দিয়েছেন, তার মধ্যে এটা আছে রুকু পেলে রাকাত গণ্য না করাও একটা বেদাত। তাহলে তো আসাদুল্লাহ গালেব বেদাতি হয়ে গেলেন। তো বোঝা গেল যে নামাজ যতই আমাদের ওই ভাইরা চেষ্টা করুক যে অধিক বিশুদ্ধ সমাধান মাধ্যমে তারা উম্মতকে ঐক্যবদ্ধ করবে, এটা কখনোই সম্ভব না সবাইকে একমতের উপর নিয়ে আসে, কারণ অধিক বিশুদ্ধ মত নির্বাচনকারীদের মধ্যে ইখতিলাফ হয়ে যায়। সুতরাং এই অনর্থক প্রচেষ্টা বাদ দিয়ে আমাদের কর্তব্য হলো, যেটা আমি আগেই বললাম, যে এলাকায় যে সুন্নাহর উপরে, যে মতের উপর আমল হচ্ছে সেখানে সেই সুন্নাহর উপরে আমল হতে দেওয়া। আরেকটা উদাহরণ আমি আপনাকে দেখাই যে ইখতিলাফ যে হতে পারে। তাওহীদ পাবলিকেশনস একটা, তাদের দাবি হলো কোরআন ও সহিহ সুন্নাহর গণ্ডিতে আবদ্ধ নির্ভরযোগ্য প্রকাশনার সচেষ্ট একটা বই আর কি। এটা তাদের যে সমস্ত বই এখান থেকে প্রকাশিত হয়েছে বা পরিবেশিত হয়েছে সেই সমস্ত বইয়ের তালিকা এখানে দেওয়া হয়েছে এই লিস্টের মধ্যে। তো আমি আপনাকে দেখাইলে লিস্টের মধ্যেই ইখতিলাফ হয়ে গেছে। 299 নাম্বার বইয়ের যে নাম, রুকু পেলে রাকাত হবে, ইবনু আহিলা, মানে এখানে সে মাসলা লিখছে রুকু পেলে রাকাত হবে, ইবনু আহিলা, এটা হলো বইয়ের নাম, রুকু পেলে রাকাত হবে। আবার একটু সামনে গেলে 312 নাম্বার বইয়ের 312 নাম্বার যে বই সেটা হলো রুকু পেলে রাকাত হবে না, মাওলানা আব্দুস সাত্তার কালাবগি। রুকু পেলে রাকাত হবে, রুকু পেলে রাকাত হবে না, দুইটা বই এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। তো এখানে তো লেখছে কোরআন ও সহিহ সুন্নাহর গণ্ডিতে আবদ্ধ। সুতরাং সহিহ হাদিসের অনুসরণ করলে যে ইখতিলাফ আর দূর হয়ে যাবে, এটা একটা অসম্ভব কথা, এটা একটা অবাস্তব কথা, একটা অনর্থক প্রচেষ্টা। তা আমি ওই সমস্ত আলেমদেরকে